তাই তো। আমরা এসেছি কলকাতার ভোজন রসিকে। এটা হলো আজকে আমাদের দুপুরের মেনু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা জানেন যে আমরা শিলিগুড়ির থেকে শামসি, তারপর কলকাতা পৌঁছে কাকুরগাছি মা মনসা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আর আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই কন্টিনিউ হচ্ছে। মন্দিরে আমাদের পুজো দুপুরের মধ্যেই হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের ট্রেন ছিল রাতে, অর্থাৎ হাতে ছিল বেশ অনেকটা সময়। তাহলে ভাবুন তো, আমি আর মা এই এতগুলো ঘন্টা কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কি খেলাম, আর কলকাতায় আমাদের বাকি দিনটা কেমন কাটলো, সব কিছুই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। পুজো দেওয়ার পরেই প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কলকাতার লালবাজারের ভোজন রসিক রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ সেরে সেখান থেকে আমরা চলে এসেছিলাম সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে এন্ট্রি ফি কত আর ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য কত টাকা চার্জ লাগে, সব কিছুই আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, তাই দরকার হলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারো। আমি আর মা আজকে প্রথমবার সায়েন্স সিটিতে এলাম। ভিতরে এসে আজকে আমরা কি কি শো দেখলাম সেগুলো এক এক করে তোমাদেরকেও দেখাচ্ছি। প্রথমেই আমরা চলে গেছিলাম টাইম মেশিনের ভেতরে। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে টাইম মেশিনের ভেতরে। ছোটবেলাতে যখন ডোরেমন দেখতাম তখন ভাবতাম যে ইস, আমারও যদি একটা টাইম মেশিন থাকতো। চলো, কলকাতা সায়েন্স সিটিতে আমার সেই ইচ্ছাটা হয়তো পূরণ হবে। আজকে আমরা যেতে পারবো টাইম মেশিনের ভিতরে। চলো দেখি গিয়ে ভিতরে টাইম মেশিনে কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের। আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল রে ভাই, ড্রাইভারই উড়ে গেছে। মা কেমন লাগলো বলো? হ্যাঁ, চায়না পৌঁছে গেছে মনে হচ্ছিল। এই যে হ্যালো মাম্মা, দেখো কত বলো তুমি। দেখতে পাচ্ছি আমি। তুমি নিজেকেও দেখতে পাবা, একটু মাথাটা ঢুকাও। হ্যাঁ, স্পেস থিয়েটার শো শেষ। মা কেমন লাগলো এটা? ভালো, কিন্তু মাথা ঘুরে গেছে। খুব ভালো লেগেছে, কিন্তু মায়ের মাথা ঘুরে গেছে। আমরা দেখবো ডাইনোসর 3D এগেইন আরেকটা চশমার সাথে। আমি আর মা চলে এসেছি আরেকটা শো দেখতে, ডাইনোসর। আমরা মোট 3টে শো দেখেছিলাম, আর সেই 3টে শো এর মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছিল স্পেস থিয়েটার শো। সত্যি এটা কিন্তু দারুণ ছিল। তোমরা যারা কলকাতায় সায়েন্স সিটিতে ঘুরতে যাচ্ছ তারা কিন্তু এই শোটা অবশ্যই দেখতে পারো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। সায়েন্স সিটির ভিতরে আমরা বেশ কিছু দারুণ মুহূর্ত কাটালাম। এরপর চলে এলাম সায়েন্স সিটির এই পাশটায়, যেখানে বসে বড়রা অনেকক্ষণ আরামে টাইম স্পেন্ড করতে পারবে, আর ছোটরাও কিন্তু দারুণ মজা করতে পারবে। আর এই যে দেখো, এখানে রয়েছে একটা বিশাল বড় ডাইনোসর। আর ডাইনোসর দেখে আমি একটু ঢং না করলে কি আর চলে। দেখতে দেখতেই কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আকাশে দেখো, চাঁদ মামাও চলে এসেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা চলে এলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে। যারা আমার আগের ব্লগ দেখোনি তাদের জন্য আমি আগেই হাওড়ার ওয়েটিং হল বা এক্সিকিউটিভ লজের ভিডিও শেয়ার করেছি, চাইলে সেটা দেখে নিতে পারো। আর এবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুমটা ঠিক কোথায়। এই যে দেখো 14 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশেই রয়েছে এই ওয়েটিং রুম। দেখো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ঠিক অপোজিটে। তো
আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, B2-তে যাব। মা চলে গেছে আগে। সাবধানে। আই 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 আই। চলো 34-35 মা, এদিকে 8। চলো আগাও। বসো। তো আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন স্টেশনেই দাঁড়িয়েছিল। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে হাটেবাজারে এক্সপ্রেস। আমি রাতে ডিনার নিয়ে নিয়েছি। আর এই যে মা। তাহলে আজকের দিনটা কেমন কাটলো? এখন তো একটু পরে এসি দিবে, কারণ এখন বাজে হচ্ছে 8:30 আর ট্রেন ছাড়ার টাইম 9:15। একটা মাত্র ফ্যান ওখানে চলছে, কিন্তু হাওয়া লাগছে না। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। রাতের ডিনার কমপ্লিট করে আমি আর মা এবার ঘুমিয়ে পড়লাম। আর এভাবেই আমাদের আজকের দিনটা সুন্দরভাবে শেষ হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জার্নি আর নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।